মুসলমান ছেলেরা, একজন সাহাবীর কথা আপনাকে জানাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য বাগান ছিল মদিনা শরীফের। এই খেজুর বাগানগুলো, অসংখ্য বাগানের মালিক তিনি ছিলেন। একদিন হযরত আবু তালহা আনসারী কি নামাজ তাদের ভিতরে ছিল। আমরা কোথায় আর তারা কোথায়, আমরা কোথায় আর তারা কোথায়, কত ডিফারেন্স, কত পার্থক্য, জমিন আর আসমান এতটা পার্থক্য। সাহাবীদের ইবাদত সামান্য সময়ের 1 সেকেন্ড ইবাদত, আর আমরা तमाम জীবন যদি ইবাদত করে, সাহাবীরা যদি 1 সেকেন্ড ইবাদত করে, সাহাবীরা যদি 1 সেকেন্ড আল্লাহকে আল্লাহ বলে, আর আমরা যদি সারা জীবন আল্লাহ আল্লাহ বলে ডাকে, না 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 না, আল্লাহর হাবিবের সাহাবীদের মর্যাদা আমার আল্লাহ এত মর্যাদা করে দিয়েছে, এত বুলন্দ করে দিয়েছে, এত মাকাম করে দিয়েছে। সাহাবীদের 1 সেকেন্ড ইবাদত, 1 সেকেন্ডের আল্লাহ ডাক, আর আমার तमाम জীবনের, এই আব্দুল মুনাইমের तमाम জীবনের আল্লাহ ডাক যদি দুই পাল্লার দুই দিকটা রাখা হয়, দেখতে পাওয়া যাবে আমার সারা জীবনের আল্লাহ 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 বলা ডাকটা, এই পাল্লাটা হালকা হয়ে যাবে। আর সাহাবীদের 1 সেকেন্ডে আল্লাহ ডাকটা আল্লাহ পাকের দরবারে এই ডাকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবীদের মাকাম হচ্ছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ওযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বাগানটা চতুর্দিক থেকে একটু ঘেরাশোলা ছিল, আর বাগানের গাছের ডালপালাগুলো একটু আঁটো ছিল। এইভাবে দেখতে পাওয়া যায় হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কোন জায়গায় আমি বর্ণনায় এই মুহূর্তের জন্য আমার বিস্মরণ হচ্ছে, তবে সম্ভবত আসরের নামাজ হতে পারে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে গেল, এই সময় আবু তালহা আনসারী রুকুতে গেল, সিজদাতে গেল, 1 রাকাত হয়ে গেল, আবার রুকুতে গেল, আবার সিজদাতে গেল, বৈঠকে বসলো, 2 রাকাত হয়ে গেল, এইভাবে আবার উঠে পড়লো, রুকুতে গেল, সিজদাতে গেল, 3 রাকাত হয়ে গেল, রুকুতে গেল, সিজদাতে গেল। এইভাবে দেখতে পাওয়া যায় শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেললো হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত রাকাত নামাজ পড়েছে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহুর আর স্মরণে নাই। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু ধরুন 4 রাকাত আসরের নামাজ, কিন্তু কত রাকাত নামাজ পড়ছে বা পড়া হয়েছে উনি আর বুঝতে পারছেন। এরকম আমাদের ওয়াসওয়াসা হয় না, হয় না? হ্যাঁ, এর নাম হচ্ছে ওয়াসওয়াসা। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সামনে জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের একটা করে শয়তান তার কাছে রয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনার সাথেও কি কোনো শয়তান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছেন, হ্যাঁ অবশ্যই সব মানুষের সাথে একটা করে শয়তান আছে। আমি রাসূলুল্লাহ, আমার সাথে একজন শয়তান রয়েছে, তবে আমি রাসূলুল্লাহ, আমি মুস্তাফা জানিয়ে দিলাম শয়তান যে আমার সাথে রয়েছে, এই শয়তানকে আমি পরাজিত করে আমি রাসূলুল্লাহ শয়তানের উপরে আমি বিজয়ী হয়ে গিয়েছি। ও আমার ওয়াসওয়াসা দিতে পারবে না। কোন কোন রিওয়ায়াতে এসেছে, কোন কোন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের একটা করে শয়তান রয়েছে সাথে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনার সাথেও কি আছে? রাসূলুল্লাহ সেই সময় এই বর্ণনাটাই বলেছেন যে আমার সাথে যে শয়তানটা আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানটাকে বায়াত করে নিয়ে আমি মুসলমান করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা, দুই রকম। তো শয়তানের ওয়াসওয়াসা আমাদের সবার। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, হ্যাঁ মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, এই মালিগ্রামে যদি এখানে মসজিদ হয়, শয়তান এমনি ঘুরছে ফিরছে যেই মুয়াজ্জিন আযান দেয়, যেই মুয়াজ্জিনের আযানটা শয়তান শুনতে পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিনের আযান শোনার সাথে সাথে শয়তান ওখান থেকে পালিয়ে যায়। কত দূর পালিয়ে যায়? রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ যত দূরে যায় শয়তান তত দূর পালিয়ে যায়, আওয়াজের ভিতরে শয়তান ঢুকতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের ভিতরে ফায়দা আছে না নেই? আযানের ভিতরে কল্যাণ আছে না নেই? তাহলে শয়তান এই আযানের আওয়াজ যত দূর এর ভিতরে শয়তান ঢুকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মুয়াজ্জিনের আযান শেষ হয়ে যায়, মুসল্লিরা ইমামেরা যখন নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান আবার মসজিদে ঢুকে পড়ে। মসজিদে এসে আবার ওয়াসওয়াসা দিতে থাকে। তখন মুসল্লিদের নামাজ নিয়ে কনফিউশন, সন্দেহের মধ্যে পড়ে যায় যে আমি কত রাকাত পড়েছি, কত পড়েছি, এই সন্দেহটা চলে যায়। শয়তানের ওয়াসওয়াসা। মুসলমান ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ভিতরে একটা ছোট পাখি ওই বাগানের ভিতরে যে কোনো ভাবে ঢুকে পড়েছিল। এখন ওই পাখিটা ওই বাগান থেকে বার হয়ে যাবে, বার হতে পারছে না। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, এইভাবে ঘুরপাক খেতে লাগে। ওই পাখিটা চতুর্দিকে ঘুরপাক খায়। আর আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাখিটার দৃশ্যটা নামাজের ভিতরে দৃষ্টিটা চলে যায়। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমার দৃষ্টিটা একটু পাখির দিকে চলে গিয়েছে, ওর ঘুরপাক খাওয়াটা আমি তালহা আনসারী আমার একটু ভালো লেগে গিয়েছে। আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমি নামাজ পড়ছিলাম, এই নামাজের ভিতরে আমার দৃষ্টিটা যখন ওই পাখির দিকে চলে যায় আর আমি নামাজের কয় রাকাত পড়েছি এটা আমি সম্পূর্ণ ভুলে যাই। আর কত রাকাত পড়লাম এটা আমি ভুলে যাই। নামাজের সন্দেহ ঢুকে গিয়েছে, কত রাকাত পড়লাম এটা আমি আর বলতে পারছি না, আর চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারছি না। এর উম্মতিরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করেন, না 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 না, যে বাগানের ভিতরে একটা পাখির দিকে দৃষ্টি যাওয়াটায় আর আমার যদি নামাজটা ভঙ্গ হয়ে যায়, নামাজের রাকাত নিয়ে যদি আমি সন্দেহ পড়ে যাই, আমার এই সম্পদের জন্য, আমার নামাজের সন্দেহ ঢুকে গিয়েছে, এই সম্পদের জন্য, এই প্রপার্টির জন্য আমার আল্লাহর সালাতের ভিতরে কনফিউশন শুরু হয়ে গিয়েছে। আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া চাই না, দুনিয়াটাকে চাই না, আমি এই সম্পদ চাই না, এই বাগান চাই না, এই দুনিয়া চাই না, না না না, আমি আবু তালহা আনসারী এই দুনিয়াটাকে পরোয়া করি না, এই বাগানও পরোয়া করি না, আমি একমাত্র আমার রব্বে কারীমের আমি রিজামন্দি হাসিল করতে চাই। একটা পাখি আমার এই বাগানে ঘুরছিল, যার জন্য আমার নামাজের সন্দেহ ঢুকেছে। আর আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদা করে খুশু খুজুর সাথে আল্লাহ তাদের নামাজকে কবুল করে। আমার এই খুশু খুজুর নামাজ হয় শুধু বাগানের জন্য, এই বাগানটার জন্য এই সমস্যা। যাই রাসূলুল্লাহর দরবারে যাই, মন ভালো লাগে না, মন ভালো লাগে না। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। মুসলমান ছেলেরা, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী
নবীর দরবারে চলে যান। আল্লাহ নবীর দরবারে চলে গিয়ে আল্লাহ নবী দরবারে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে সাহাবীদের নিয়ে রয়েছেন। এমন সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম জানান, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে একটা বিষয় নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে এসেছি একটি বিষয় নিয়ে। কি বিষয়? আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমার বাগানের ভিতরে একটা ছোট্ট পাখি ঢুকেছে। একটা ছোট্ট পাখি বাগানের ভিতরে আর চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে। আর বাগানের ওই ভিতরে যখন ঘুরপাক খাচ্ছে পাখিটা বাইরে বের হতে চাইছে, বের হতে পারে না। আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি ওই পাখিটার দিকে একটু নজর দিয়েছিলাম। আর আমি নামাজ অবস্থায় যখন নজর দিয়েছিলাম আমার নামাজের রাকাত সংখ্যাটা ভুলে গিয়েছিলাম। শয়তান এই জায়গাটায় আমার উপরে জয়ী হয়ে গিয়েছে। আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম আমার নামাজ হবে আল্লাহর জন্য, কিন্তু আমার এই বাগানটার ভিতরে একটা পাখি ঢোকার কারণে আজ আমার বাগান ছিল বলে একটা পাখি ঢুকতে পেরেছে। আর সেই পাখির জন্য নামাজটা আমি ভালোভাবে পড়তে পারি নাই, নামাজের রাকাতটা আমি ভুলে গিয়েছিলাম। আমার আল্লাহর শরণ থেকে একটু দুনিয়ার দিকে চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে বিষয়টা নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন এটা ওয়াসওয়াসা, এটা সবার ওয়াসওয়াসা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসওয়াসা লাগে, তবে তার ওয়াসওয়াসা থেকে আবার নামাজের দিকে মুখটা ফিরিয়ে নিতে হবে। এই নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে এমন কথা বলেন যে তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওয়াসওয়াসা লাগলে আবার নামাজের দিকে তোমরা মনটাকে ঘুরিয়ে নেবে। আবু তালহা আনসারীকে লক্ষ্য করে বললেন এটা তো ওয়াসওয়াসা। ওই সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াসওয়াসাটা আমার লেগে গিয়েছে। এর কারণটা হলো এই বাগানটা থাকবার কারণে, এই বাগানটা আমার ছিল বলে আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু আজকে সিদ্ধান্ত নিলাম এই বাগানটা আমি রাখতে চাই না। যে বাগানের কারণে আমার নামাজে ডিস্টার্ব হলো, আমার নামাজের শৃঙ্খল নষ্ট হলো, যে বাগানের জন্য দুনিয়ার দিকে মন চলে গেল, যে বাগানের জন্য আমার আল্লাহর দিক থেকে মনটা অন্যদিকে চলে গেল, আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম এই বাগান আমি রাখতে চাই না। দুনিয়া আমি পরোয়া করি না, বাগানকে পরোয়া করি না। আজ আমি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম আমি আমার আল্লাহকে পেতে চাই, বাগানকে চাই না। আজ থেকে এই বাগানটা আমি আপনার জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাগানটা আমি ইসলামের খাতিরে আমি দান করে দিলাম। না 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 না, আমি বাগান চাই না, আমি আবু তালহা আনসারী আমার রব্বে করিম আল্লাহকে পেতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু শুধু ওয়াসওয়াসা লেগেছে, বাগান বিলিয়ে দিয়েছে ইসলামের জন্য। কাকে পাওয়ার জন্য বলেন? কাকে পাওয়ার জন্য? সবাই জোরে বলেন আল্লাহকে পাওয়ার জন্য। আমরা কি বলি যে এখনই দুটো কাস্টমার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। নামাজও যায়, নামাজ পড়ে হবে। বাংলাদেশের একটা নেতা, বাংলাদেশের এই নির্বাচন হয়ে গেল, এর আগে একটা নেতা ওই মসজিদের পাশ দিয়ে স্লোগান দিতে দিতে যাচ্ছে। আর ওই স্লোগান সব জনগণরা পিছনে ওরকম জিন্দাবাদ দিতে দিতে বা বিভিন্ন আর কি সব জানেন তো বিষয় যাচ্ছে। আর একজন বলছে যে সাহেব পাশে নামাজ হচ্ছে, বলে দৌড় নামাজ। আল্লাহু আকবার। দুনিয়া বাংলাদেশের একজন নেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, স্পষ্ট তার ভাষা, দূতর নামাজ।
আগে আমার নির্বাচন, আগে আমার চেয়ার, আগে আমার মাসনাদ। হ্যাঁ, এই মাসনাদের জন্য সবাই চেয়েছিল, বড় বড় লিডার সব শেষ, সব ধ্বংস, সব বিলীন হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব নেই। শুধু নামগুলো কেন আল্লাহ রেখেছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ফেরাউন এটা আমাকে শিক্ষা দিল, আপনাকে শিক্ষা দিল। নমরুদ এটা আমাকে শিক্ষা দিল, আপনাকে শিক্ষা দিল। তাদের অস্তিত্ব বিলীন। এজন্য আমার ভাইরা, আমার সম্মানিত চাচাজিরা, আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন। আল্লাহর জন্য কেন আমি পৃথিবীতে আসলাম, আমার আল্লাহ কেন পাঠালো, এই চিন্তাটা করুন, ভুল ভেঙে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা